হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি খাসির রেজালা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 2 কেজি খাসির মাংস দিয়েছি গোটা গরম মশলা, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পোস্ত বাটা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, শস্য বাটা দিয়েছি আমি 1 চামচ দিয়েছি, সবগুলো একসাথে করে দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা বাটাও দিয়েছি। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি, টক দই দিয়েছি। টক দইটা আমি ডিপ ফ্রিজে রাখছি, তাই বরফ হয়ে গিয়েছে, এটা গলে যাবে। আমি মাংসটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 2 টেবিল চামচ হলুদ দিয়েছি, 2 চামচ মরিচ দিয়েছি, মরিচটা যার যার পছন্দ মতন। 2 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়েছি। এখন আমি সবগুলো একসাথে মেখে নিব। দিয়েছি আমি সাদা তেল পরিমাণ মতন। খাসির রেজালার মধ্যে সবগুলো মশলা একটু করে দিতে হয়। এখানে আমি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিতে হয় রেজালার জন্য। সবগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। খাসির রেজালা করতে হলে বাদাম বাটা, পোস্ত বাটা, শস্য বাটা দিতেই হবে। এটা না দিলে কারণ রেজালা ভালো আসবে না, খেতে এত ভালো হবে না। এখন আমি সবগুলো ভালো করে ম্যারিনেট করব, মেখে নিচ্ছি যেন মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। আমি সবগুলো মেখে নিচ্ছি। দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ভালো করে মেখে নিচ্ছি। 30 মিনিটের জন্য রেখে দেব। এই রেজালাটা খেতে এত মজা, মানে আপনারা রান্না করলে বুঝতে পারবেন খাসির রেজালার মানে টেস্টটা কীরকম হয়। খাসির রেজালার জন্য মাংসের বড় পিস হলে ভালো হয়, কিন্তু আমার যেখান থেকে মাংসটা কিনছে ওরা তো জানে না আমি যে রেজালা করব, তাই ওরা ছোট ছোট পিস করে ফেলছে। 30 মিনিট হয়ে গিয়েছে, আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। আমি একটু পর নেড়ে ছেড়ে দিয়েছি। আমি যে বাটির মধ্যে মাংসটা ম্যারিনেট করে রাখছি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। দেখেন ব্লক চলে আসছে। এই রেজালাটা খেতে এত মজা, মানে বলার বাইরে স্বাদ হয়। খাসির রেজালাটা মাংস ঝোলটা খুবই মাখা রাখতে হয়, বেশি রাখা যায় না। মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। আমার রেজালা রান্না শেষ। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।